ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শুধু 1-2 বছর না, এই সরকারকে আরও 5 বছর 10 বছর থাকতে হবে। কারণ আমাদের এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ইউনূসের মতো একজন গ্লোবাল নেতৃত্ব আমাদের খুবই দরকার। এখন যদি নির্বাচন দেন এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি বা যে দলে আসুক, তারা এই দেশটাকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে না। একটা দেশের যে ভৌগোলিক অবস্থা, আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থা, আমাদের দেশে নির্ভর করে কার ওপর? মূলত আমাদের দেশের যে অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্টের উপর। কিন্তু আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমাদের যে রিজার্ভটা যে বৃদ্ধি হয়, এই বৃদ্ধিটা মূলত আমাদের এই দেশে বিভিন্ন দেশ থেকে যে বিনিয়োগটা করে, যে বাণিজ্যিক যে একটা অবস্থা, এই জিনিসটাকে আমাদের যত বেশি উন্নত হবে, আমাদের রিজার্ভ তত বাড়বে। এখন একটা দেশ তো এমনি এমনি তো আর আপনার দেশে বিনিয়োগ করবে না। বিনিয়োগ তখনই করবে যখন তারা দেখবে যে একটা দেশের একটা সুষ্ঠু শৃঙ্খলা অবস্থা দেখবে, বা তারা যখন মনে করবে, বা ওই দেশের প্রশাসন বা সরকারের ওপর যখন তারা বিশ্বাস স্থাপন করতে পারবে, অবশ্যই অন্যান্য দেশ বিনিয়োগ করবে। এখন যে সরকারে আসুক না কেন, আপনি বিএনপি, আওয়ামী লীগ তো আসবে না, এটা তো শিওর। বিএনপি অথবা জামাত যে দলে আসুক না কেন, তাদের কিন্তু বিদেশি কিন্তু কোনো বন্ধু নেই। যে বিএনপিরও কিন্তু কোনো বন্ধু রাষ্ট্র নেই যে ওই রাষ্ট্র তাকে হেল্প করবে, কোনো সাহায্য সহায়তা। জামাতে এমন কিছু নেই। আওয়ামী লীগ যদি আসে, আওয়ামী লীগের একটা করতে পারবে কি, যে ভারত, একমাত্র ভারত, তাও আবার নিজের স্বার্থের জন্য ভারত তাকে সাহায্য করতে পারবে। এখন আওয়ামী লীগ তো আসবে না, বিএনপি বা জামাত যদি আসে, এখন যখন তারা ক্ষমতায় যখন আসবে, আসার পর অবশ্যই আমেরিকা চাবে না যে কোনো মুসলিম বা একটা মৌলবাদী, যেটাকে আমরা বলি যে একটা ধর্মভিত্তিক বা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক, এমন কোনো সংবিধানে এই দেশ যেন না চলুক। বা বিএনপিরও কোনো ভালো কোনো বন্ধু নেই। বিএনপি যদি ক্ষমতায় আসে, ভারত লবিং করবে যে এই সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না, বা এই সরকার একটা জঙ্গিদের আস্তানা তৈরি করে দিচ্ছে। তখন আমেরিকা কি করবে? আমেরিকার টার্গেটে ফেলে দেবে, নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দেবে। তারা এই দেশে কোনো বিনিয়োগ করবে না, এবং এই দেশের যে ডলার ইনকাম করার যে প্রসেসগুলো, যে প্রতিষ্ঠানগুলো, এগুলো তারা আস্তে আস্তে নষ্ট করে দেবে। তখন রিজার্ভের অবস্থা খুব কমে যাবে, মুদ্রাস্ফীতি দেখা যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জনগণ দিশেহারা হয়ে যাবে, এবং জনগণ চাবে এমন এক সরকারকে যেন তাদের যে ভোগ্যপণ্যগুলো যেন তারা দামের নিয়ন্ত্রণের মধ্যে রাখে, এবং তাদের জন্য অবস্থা তৈরি করতে পারে। অবশ্যই জনগণ এটাই চাবে। কিন্তু জনগণ যদি দেখে যে সরকার সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, জনগণ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এটা দিচ্ছে না, তখন জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই সুযোগটা নিয়ে নেবে হচ্ছে আওয়ামী লীগ। তারা চেষ্টা করবে যে কিভাবে সরকারকে হটিয়ে জনগণের প্রতি যেন তাদের একটা বিশ্বাস স্থাপন করা যায়, এই চেষ্টা তারা করবে। যার ফলে বিএনপি জামাত যখন চলে যাবে, তখন ফাঁকা মাঠে গোল দেবে হচ্ছে আওয়ামী লীগ। আবার ক্ষমতা আসবে, আবার ফ্যাসিবাদী কায়েম করবে। কিন্তু যদি ডক্টর ইউনূস যদি ক্ষমতা যদি থাকে, ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, ট্রাম্প মাথা নোয়াতে অবশ্যই ট্রাম্প ডক্টর ইউনূসের কথা শুনতে বাধ্য। ট্রাম্প এমন একজন ব্যক্তি যে ট্রাম্পের সাথে সবসময় যোগাযোগ করে কি, বাইডেনের মতো লোকজন, ট্রাম্পের মতো লোকজন, পুতিনের মতো লোকজন। অন্যান্য সরকার যে হোক না কেন, তাদের লবিং করতে হয় যে আপনার সাথে একটু কথা বলতে পারি, আমার এটা লাগবে ওটা লাগবে। তারা সরাসরি এত বড় প্রশাসন আমেরিকার সাথে কথা বলতে পারবে না, তাদেরকে অ্যাম্বাসির মাধ্যমে তাদেরকে যোগাযোগ করতে হয়। একমাত্র ডক্টর ইউনূস পারে। আপনারা দেখলেন না যে ডক্টর ইউনূস সরকার কয়েকদিনের সফরে যে বিদেশে যায়, জার্মান ভাইস চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়ন, এরপর বিভিন্ন দেশ যখন ঘোরাফেরা করে, কত দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। একটা দেশ যে একটা সংস্কার বা একটা দেশের যে একটা ইনভেস্টমেন্ট বা দেশটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, ইউনূস সরকার কিন্তু একদম যথাযথভাবে তিনি করছে। অর্থাৎ একজন উপদেষ্টা, তিনি তার কাজগুলো যথাযথভাবে তিনি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে যদি আমাদের ইউনূস সরকার পতন হয়, সো ইউনূস সরকার পতন হওয়া মানে ফ্যাসিবাদ আবার নতুন করে গর্জে ওঠা, এবং আবার আমাদের এই দেশ ভারতের বলয়ে চলে যাওয়া। তাই আমাদের যদি এই দেশটাকে সংস্কার করতে চাই, যদি আমরা আমাদের এই দেশটাকে আরও নতুনভাবে নতুন উজ্জীবিত মন্ত্রে এগিয়ে নিয়ে চাই, অবশ্যই ইউনূস সরকারকে দরকার। কারণ একমাত্র ইউনূস সরকার নিরপেক্ষভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং আমাদের এই দেশের যত সব যাবতীয় সমস্যা একমাত্র ইউনূস সরকারই পারবে এই সমস্যাগুলো সমাধান করতে। তাই ইউনূস সরকার শুধু 1-2 বছর না, আগামী 5 বছর 10 বছর ইউনূস সরকারকে অবশ্যই রাখতে হবে আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও।